ছাত্রসাথী শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। এখন নাটক নির্মাণ হচ্ছে বিজ্ঞাপন প্রচারের অজুহাতে। শিল্পের মধ্যে বাণিজ্য এসে সঠিক নাটকের মান নষ্ট করে দিচ্ছে। নাটক হারিয়ে যাচ্ছে বিজ্ঞাপনের ভিড়ে, কারণ আমরা সব কিছুই বাণিজ্যিকভাবে দেখি। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন ভালো নাটক, ভালো লেখা, ভালো শিল্প নির্দেশনা। বাংলার বুক থেকে হারিয়ে যাচ্ছে কবিগানও। তাই কবিগান নিয়ে নাটক বেঁধেছেন মলয় ঘোষ মহাশয়। শুনুন আজকের নাটক কবিকথা। প্রণতি জানাই আমি শুদ্ধ প্রাণে মনে, আমার গুরুদেব দেবিয়ার সকল সুধি জানি। মা বাবার চরণ আমি এই হৃদয়ে ধরি, তাদের জন্য দেহ নিয়ে কবি গান করি। আজকের পালায় আমি নারীর পক্ষ নেব, যদি কোনো ত্রুটি হয় জানি আপনাদের ক্ষমা পাব। যুক্তি আর ভক্তি দিয়ে চেষ্টা করে যাই, আসুন সবাই বন্দনাই মনকে ডোবাই। আমি প্রেমের সাগরে এক নাও ভাসিয়েছি, আমি রয়েছি ভয়ে চেপেছি প্রেমেরই নাওয়ে, আমি রয়েছি ভয়ে চেপেছি প্রেমেরই নাওয়ে। প্রেম দিয়ে তোমার পূজা করতে চেয়েছি, আমি নারী প্রেমেরই শক্তি, তাকে করো রে ভক্তি, নারী ছাড়া মিলবে না তো আর কোনো যুক্তি। নারী প্রেমেরই শক্তি, তাকে করো রে ভক্তি, নারী ছাড়া মিলবে না তো আর কোনো যুক্তি। ওরে জন্ম থেকে সবাই তো নারী স্নেহ পেয়েছি, জন্ম থেকে সবাই তো নারী স্নেহ পেয়েছি। প্রেমেরই সাগর নারী সবকিছু যে সয়, তারে নাই কো পরাজয়, অজস্র অভিজ্ঞতা তার ভিতরে সঞ্চয়। নারী সবকিছু
পিছু যে সয় তার নাইকো পরাজয়, অজস্র অভিজ্ঞতা তার ভিতরে সঞ্চয়। ওরে তার থেকে কিছুই আমরা চেয়ে চিনতে নিয়েছি, তার থেকে কিছু আমরা চেয়ে চিনতে নিয়েছি। প্রেমের সাগরে নারী হলো শক্তি, নারী হলো মুক্তির আধার। সে আদিকাল থেকে নারী ছাড়াই সংসার অচল। কিন্তু এই পুরুষ সমাজ নারী শক্তিকে অচল করে রাখার চেষ্টা করছে, এখনো হচ্ছে। কিন্তু সমাজের মাথায় বড় ভাবে বসে পড়লেই তো সমাজের মাথা হওয়া যায় না, কি সমাজ? তাই বলি এসেছে বসেছে সমাজের মাথায়, ভালো করে দেখে এদের চেনা বড় দায়। পুরুষ এসেছে মাথা করে হিট কানে খালি সিগারেট, মেয়ের পদে ঘুরে ঘুরে জীবনটা কাটায়। পুরুষ তোদের যদি এত ফুটুনি তাহলে মেয়েদের পিছনে লাগিস কেন? মেয়েরা তো তোদের পিছনে লাগে না। রাস্তা দিয়ে দুটো মেয়ে যা, এই পুরুষ কেমন করে দেখে দেখবে, বেশ দেখিস তো দেখ। কিন্তু মেয়েদের দুর্নাম করিস কেন? মেয়েরা সংসার হয়, মেয়েদের পেটে কথা থাকে না, মেয়েরা হিংসুট হয়, এসব বলবে আবার মেয়েদের পিছনেও লাগবে। তাই বলিয়া দে নেই তো কোনো মান, এরা বড্ড বেঈমান। এদের নেই তো কোনো মান, এরা বড্ড বেঈমান। পেপারে খাই সেই পাতটা ফুটো করে হাই। পুরুষ পাল্লাদারের কাছে দুটো উত্তর জেনে নি। বলো পুরুষ কোথা থেকে এলে, বলো তুমি সৃষ্টি হবে কি করে যদি না থাকে জমি। জন্মের কথাটা একবার বলো তুমি ভুলে, সেসব তত্ত্ব সত্যি তুমি গেছো কি গো ভুলে। সবেতেই দেখি তোমার নাম আর নাম, তাই তুমি জানো না কে তোমার মা। এরা মাকে যে চেনে না, পুরুষ হয়ে নারীর কাছে হেরেছিলে কেন? মহিষাসুর পুরুষের প্রতিনিধি ছিল, নারী শক্তি কেমন তাকে বধ করে দিল। সবই যদি তোমার হাতে তবে কেন হার? এর কারণটা তোমার বলা তো দরকার। এই দুটি প্রশ্নের উত্তর আমি পেতে চাই। আমার বলার প্রথম পর্ব সাঙ্গ হলো
আমার বলা শুরু করি। আমার মনে এত বাসনা কি করে মিটিবে জানি না, আমার মনে এত বাসনা কি করে মিটিবে জানি না, খালি আমার আমার করে যে যায়, খালি আমার আমার করে যে যায়, আমি পরকে আপন করি না, আমার মনে এত যখন হবে একাকার বুঝিবে সকলই বিকার, যা আছে তা রইবে পড়ে লাগবে না দরকার, তখন ভবপারে গিয়ে রাস্তা, ভবপারে গিয়ে রাস্তা খুঁজে পাবি না, আমার মনের এত যখন আসবে সময় টেনে নিয়ে যাবে তোকে, সঙ্গে যাবে না স্বজন, তখন অকুল পাথারে পড়বি, অকুল পাথারে পড়বি, সাঁতার কাটতে পারবি না, আমার গুরু আমার অতি সুধীজন, প্রথমেই স্মরণ নিই তাহারি চরণ, তারপর বন্দি আমি সব দেবতারে, শ্রদ্ধা জানাই যারা রয়েছেন আসরে, পুরুষের পালায় আজ গান গাইব নিশ্চয়, মার্জনা করবেন যদি ত্রুটি কিছু হয়, সকলকে পুনরায় জানায় সম্মান, শুরু করি আজকে পাঁচালী গান। আরে এ কেমন, এ কেমন যুগ এলো রে, আরে উল্টো হাওয়ায় পাল্লা ভারী হয়েছে, এখন পা দুটোকে মাথায় তুলে রাখতে হবে যে, এখন পা দুটোকে মাথায় তুলে রাখতে হবে যে, এ কেমন যত নবীন কিশোরী তাদের কি বাহাদুরি, প্রেমে করে করবে বিয়ে এই আশা ভারী, পুরুষ এখন নারী হাড়ি কাঠে মাথা দিয়েছে, এখন দেখবেন মেয়েদের এত অধঃপতন যে যুবতী মায়েরা আর ছেলে কোলে নিয়ে রাস্তা দিয়ে যায় না, কারণটা কি? তার ওকে বুঝে ফেলবে ছেলে মা তাকাবে না, এখন যুবতী বলে প্রাণনাথ নাও ছেলে কোলে, পাছে যদি আমাকে কেউ ছেলের মা বলে, যাবে চলে মায়েরা কেমন বদলে গিয়েছে, আবার দেখলেন মার মেয়ে বাজারে যান রাস্তা দিয়ে,
আপনি বুঝতে পারবেন না কোনটা মা আর কোনটা মেয়ে, সাজার এবং উৎকট বাহা। চন্দ্র কবি আলে বলে যায় পুরুষেরা করে যে হয় হয়, এখন মা মেয়েদের বাজারে গেলে চেনা বড় দায়, অথচ করি কি উপায়, দেশে নতুন আইন হয়েছে উল্টো হাওয়ায় পাল্লা ভারী হয়েছে। এবার আসি কবির পাড়ায় ছন্দ দিয়ে গানে। কি প্রশ্নের উত্তর আমি বলিব এখানে। জন্ম আমার কথা থেকে আদি কথা শোনো, পুরুষেরই দান তাহার সন্দেহ নেই কোনো, বীজ যদি না থাকিত বিপরীত জমি, সামান্য এই কথাটুকু শুনে যাও তুমি। পরম প্রকৃতি এলো মহাদেবের কাছে, অর্ধনারীশ্বরের কথা সবার জানা আছে। মূলে ছিল এক শক্তি পুরুষ না প্রকৃতি, সেখান থেকেই নারী পুরুষ সকলই প্রজাতি। মা চেনার কথা যদি বড় পাল্লা দাও, বাবাকেও চেনা যেন খুবই দরকার। আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে যাব আমি। মহিষাসুর বলল কেন বলো দেখি তুমি, উদ্ধার পাওয়ার জন্য ছিল আয়োজন, দৈত্য দেবীর কাছে চাইল যে মরণ, এ মরণে মৃত্যু নয় উদ্ধার পাওয়া যায়। মহিষাসুর উত্তর বলল তাই চেয়েছে হায়, দেবীর চরণ এসে যে ঠাই পেয়ে গেছে, মরে নাই উদ্ধার পেয়েছে। মরে নাই বিশেষ বিবরণ প্রশ্ন জাগে आप क्या बोले चाहिए পুরস্কারটা কিসে? লটারি। কি যে বলিস না, ফিল্মের পুরস্কার, ফিল্মে। সে কি রে, ফিল্মের পুরস্কার? হ্যাঁ, সব পাকা করে ফেলেছি। কবিয়াদের জীবনী নিয়ে একটা ডকুমেন্টারি করব। এটা নিয়ে এখনো তেমন কাজ হয়নি বুঝলি। একবারে ফাঁকা মাঠে फुल्ले से আরে ওই জাতিস্বর সিনেমাটা হলো, তোমাদের হাতগুলো নড়ে হলো নাকি? ভাবছি না হঠাৎ ঠাকুর সবার জানা নেই শোনা নেই, ফিল্ম করবে। আর কি বুদ্ধি, ফিল্ম করার সঙ্গে সঙ্গে উনি একেবারে পুরস্কারটাও পেয়ে যাবেন। তাছাড়া ফিল্মের কথা করে জানিস, এই তোকে হাতে বিছিয়ে দিলেও একদিনের শুটিংয়ের খরচ উঠবে না। তোর সাথে কথা বলাই মুশকিল। আরে বাবা, আগে খবর শোন। প্রথমত আমরা তো কমার্শিয়াল ফিল্ম করছি না, আমরা করছি ডকুমেন্ট। তাছাড়া অনেক মেশমশাই জুড়ি বলে আছে। আরে অরুণদা কি জিনিস? অরুণদা, হ্যাঁ অরুণদা বলেছে পলিটিশিয়ান জোগাড় করে দেবে। আবার কি জানে সব বুঝলাম, কিন্তু প্রশ্ন একটাই,
কোনটা চাস? কাজটা ভালো করে করতে নাকি পুরস্কারটা? আরে কাজ দিতে হবে, কাজ দিতে হবে। আমার তো চাই পুরস্কার। এদেশে রাম জন্মানোর আগে রামায়ণ লেখা হয়ে গেছে। এই নিয়ম অনুসারে কাজের আগে পুরস্কারটা চলে আসবে আমাদের হাতে। আর তাছাড়া কি? আরে শুনেছি বললাই কবিগারের একাডেমি তৈরি হচ্ছে। এমন করে বলনি যেন আমাদের বাড়ি চিরপড়া ঘর তৈরি হচ্ছে। কোন গায়ে কবিগারের একাডেমি তৈরি হচ্ছে তাও যাবো কি করে? বেশ, এবার যান কোন গায়ে সরকারের উদ্যোগে 4 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে একাডেমি। কবিগান সম্পর্কিত নানা জিনিস ওখানে সংরক্ষণ করে রাখা। আর কবিগানের উপর তথ্যচিত্র করলে ওখান থেকে একটা দাও মারা দেবে। সত্যি বেশ, এখন কি করতে হবে তাই বল। কাজ একটা বুঝি, কাজ একটা কবিগান পাঠিয়ে তাকে একটু ব্যবহার করবো। আর ওই কবিগানের আসলে একটা শুনি এমনি একটা হ্যান্ডিক্যামার হয়ে যাবে। আরে এ তো সহজ কাজ। হ্যাঁ, আমার এক পরিচিত বন্ধুর বাবাই কবি গান করে। তার বাড়িটা বর্ধমানের কোন এক গ্রামে, বুঝলি? ব্যাস, তাহলে আর কোনো কথা নয়। কাল সকালে চল, মুড়ি ক্যামেরা স্ট্যান্ড নিয়ে বর্ধমান যাও। তোমার এই আধুনিক ভাবনাটাকে না আমার দারুণ লাগে। যেদিন তুমি এই আমার হাতে ওই কাঠি ঢোল বাদ দিয়ে বাংলা ঢোল তুলে দিলে না, প্রথমে কেমন কিন্তু কিন্তু লেগেছিল। এখন দেখছি এটা বাজিয়ে আমারও বেশি। এই কবি গানটা ক্রমশ কিছু হচ্ছে কেন জানো? শুধু আধুনিকতার সঙ্গে তাল মেলাতে পারছে না। 8 ঘন্টা ধরে বসে বসে কে তোমার কবি গান শুনবে? ওটা পালাটাকে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে নামিয়ে আনতাম। অত বন্দনা গান, ওই পাঁচালি গান বাদ দিয়ে তাড়াতাড়ি ঢুকে পড়তে হবে মূলে। আর বাঙালি করতে হবে এই ধর্ম বিজ্ঞান এগাল সেগাল। আরে নতুনত্ব চাই, বুঝলে? নতুনত্ব চাই। সবই তো বুঝলাম। তাই বায়নাপত্র কিছু পেলে? না, বায়না পাইনি। আরে বায়না পেলে তো তোমার কি আগে জানাই নাকি? ভেবো না। আরে বায়না পাবে, তো প্রতিবারই বায়না থাকে। ভাবি কি আর সাথে দিনকে দিন কবিগানের বাজার কেমন যেন উঠে যাচ্ছে। বাজার দর যা পড়েছে তা তো চাকরিটা ছিল তাই, বুঝেছো? শিব শঙ্কর পালের মতো চাকরিটা ছেড়ে দিলে না এতদিন পোকা উঠিয়ে মরতে হতো। যতই আধুনিক করো, আমার মনে হয় কবিগানের কথা উঠেই যাবে। কবিগানের বাজারে মন্দা ঠিকই, তাই বলে কবিগান উঠে যাবে এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিও। আরে বাবা, গোলা ময়রা কবি দিয়ে পেট করে না, গোলা ময়রা লিখে নেয়। আমি ময়রা গোলা ভিয়াই গোলা ময়রাই 12 মাস, জাতি পাতি নাই মানি কৃষ্ণ পদে আস। এই আসলে তত্ত্ব কথা বলে না, তোমার মুখ দিয়ে খালি তত্ত্ব কথা বেরোচ্ছে। আরে বাবা, ওই সমস্ত পরমার্থ বাদ দিয়ে অর্থের কথা ভাবো। হবে। হ্যাঁ, বায়নাই করতে
তাহলে আপনি চন্দ্রবাবু? হ্যাঁ হ্যাঁ, ইনি হলেন আমাদের চন্দ্রবাবু নাইডু। বলুন কি বলো তো? চন্দ্রবাবু নাইডু মানে? আরে আমার ভাদুন্দা ব্যাপারটা করে সব সময়। আচ্ছা আর আপনি বসুন। তা কি বলছেন বলুন? আমি বুঝলেন বোলপুর থেকে এসেছি। বোলপুর? হ্যাঁ, আচ্ছা বলুন। আমাদের ওই বোলপুর হাই স্কুল, আমাদের স্কুলে 4 অক্টোবর আনন্দমেলা বসছে। আর ওই দিন না ওই স্কুলেতে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আচ্ছা, তো ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা কবিগান দিতে চাই, আর সেই জন্যই আপনাদের কাছে আসা। কোন তারিখটা বললেন যেন? কেন? অক্টোবরের 4 তারিখ। না, ফাঁকা আছে কিনা দেখি। ফাঁকা থাকবে ওই সময় তো কোনো মাইনা নেই। হ্যাঁ আছে আছে আছে, ফাঁকা আছে। তারপরে তিনি মুর্শিদাবাদ, মানে ওখান থেকে চলে যাবো। আমি তো বুঝলাম, কিন্তু আপনারা কবিগানে কত কি নেবেন এটা নাই। সুতরাং একটু কমই দেবেন। এরকম আমরা 5,000 নিই, আমি না ওই 4,000 দেবেন। হ্যাঁ ঠিক আছে, সে 4,000 টাকা নেবেন ঠিকই, কিন্তু মশাই পাল্লাদার কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। আচ্ছা শুনুন শুনুন শুনুন, দুয়ারের সে বাজনদা সব একই থাকবে না আলাদা? না না, এসব আলাদা না থাকলে হয় না। ঠিকই বলছেন। আরে কবিগানের জন্য লোহা ওই একই এখন উঠেছে বটে, কিন্তু ওই আলাদা থাকলে ভালো হয়। হ্যাঁ, আর তাহলে আপনাদের মোটামুটি ওই 4-4 আরে 8। না না না, ও নিয়ে একদম চিন্তা করতে হবে না। বললাম না, স্কুলের ব্যাপার আগেই হবে, আগেই হবে। বেশ ঠিক আছে, তাহলে এই 1,000 টাকা দিচ্ছি, এইটা বায়না বলে। হ্যাঁ ঠিক অরিজিনাল টাকা অর্থ আমাদের স্কুলের নামটা একটু বলুন তো। স্কুলের নামটা লিখুন বোলপুর হাই স্কুল। ফোন নাম্বারটা ফোন নাম্বারটা লিখুন 97320 ছিল 309 20। 309 এটা সঙ্গে রাখবেন, এখানে আমাদের সমস্ত কিছু দেওয়া আছে। বাহ, বেশ ঠিক আছে, তাহলে নমস্কার, চলে গেল। বায়না মাথা হয়ে গেল। হ্যাঁ ও হ্যাঁ দাদা, একটা কথা বলতে ভুলে গেছি। আমাদের ওই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় ওই সুপ্রিয় সাধু মহাশয় কিন্তু বলে দিয়েছে যে স্কুলের ব্যাপার তো গান একটু কিন্তু স্বাধীনতা বজায় রেখে করবেন, আর আপনারা একটা শিক্ষামূলক কিছু দিয়ে দেবেন। না সে ঠিক আছে, সে মহাপুরুষ দিয়ে পালন করে দেবো। রবীন্দ্রনাথ মধু রামকৃষ্ণ বিবেকানন্দ ওই সমস্ত মহাপুরুষ দিয়ে পালাটা কি জমবে না? এখানে ধর্ম বিজ্ঞান একাল সেকাল এই সমস্ত পালা দিতে হবে। আরে কবিগান মানে তো লোক শিক্ষা নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আপনার বাজনদা কিন্তু ঠিকই বলেছে। আপনার ওই ওর কথাই ঠিক, ওই আপনি লোকশিক্ষামূলক কিছু একটা ফলাই দেবেন। বেশ ঠিক আছে, নমস্কার, চলি। বোকা বকবো কাহারে কি হলো? কি হলো মানে? কি হলো মানে? শোনো, আজকাল হলো দেখা দিবে না। তোমার বায়না থাকুক না থাকুক, তোমাকে দেখাতে হবে তুমি খুব ব্যস্ত, বুঝেছো? মাল যেরকমই আয় হোক, ব্যাপারটা যেন চকচকে হয়। ওই যে কবিগান বুঝি না বাবা, টাকাটা বাবাকে গেছিলে কেন? আরে বাবা, একে তো বায়না পত্র নাই, যদি বেশি টাকা থেকে পিছিয়ে যায় যাবে যাবে। পেটে কানি মেনে কবিগান করতে আসেনি। অর্কেস্ট্রার বেলায় 25,000 আর এই কবিগানের বেলায় 5,000 তাহলে 2,000 আছে, বাজনদার আছে, গাড়ি ভাড়া আছে। অর্কেস্ট্রা খুব বড়, এই যে লোকে এত সময় শুধু শুনে দেখে না, ওই ফসকে ছুরিগুলো কেমন কোমর ধরিয়ে নাচন করতে হবে। আমাদের সংস্কৃতিটা না আস্তে আস্তে চ্যাংড়াদের হাতে চলে যায়। কোন কাল গেছে, কোন কাল গেছে। না হলে ওই রাধারানী দেবীকে হারমোনিয়াম লিখতে হয়, গীতাদের চিকিৎসা খরচ সরকার থেকে চালাতে হয়। ঠিক হ্যাঁ, আর অশ্লীলতা তোমরা কিছু কম করনি। ভদ্রলোক কি বলে গেলেন বললেন না?
হ্যাঁ, এই সমস্ত পত্তন তো তোমাদেরই করা গো। ভোলা মায়েরা গাইনি, সবাই বোঝে ভোলার লিঙ্গ, আমার লিঙ্গ বোঝে কই পরবর্তীতে আমরা তো তাকে মার্জিত করেছি, আমরাই তো পাঠিয়েছি। সবাই বোঝে ভোলার চরণ, আমার চরণ বোঝে কই আমরা মার্জিত হলাম। আর আমাদের পরে যারা সংস্কৃতিতে এলো তারা সব কাপড় তুলে ফেললে। নাটক, সাহিত্য, সংস্কৃতি, সমিতি, তাই কে যত কাপড় বলবে তার তত হিট। কে কবিগান শুনবে ব্যাপারটা জানো, শুধু কাপড় পরাটাই ব্যাপার না। ব্যাপারটা কি জানো, এখন অনেক বিনোদনের মাধ্যম, টিভি, হোম থিয়েটার, ভিডিও, হ্যাঁ, আর তখন এত মাধ্যম ছিল তুমি বলো, এর সঙ্গে কবিগান ঠিক পেরে উঠছে। ঠিকই বলেছ, এক সিরিয়ালি সংসার একদম অচল, রাশি মাসিতেই দিন কাবা। সময়ের বাড়িতে এক কাপ চা পাওয়া যায় না হে, তার সঙ্গে আর একটা জিনিস যোগ হয়েছে, মোবাইল ফোন। খেতে, উঠতে, বসতে সব সময় বেজে চলেছে, বুঝেছ? সেদিন দেখি একটা লোক রাস্তায় দাঁড়িয়ে মুছতে মুছতে কম করছে। শিক্ষাটা নামে ওদের জিনিসগুলো নিয়ে মনে করছে আধুনিক হয়ে গেছে। ছেলে নতুন ছেলে অভিযান করতে আসছে, আমার ছেলে আসছে, আমার ছেলে তোমার ছেলে আসছে। হঠাৎ আমার আসেনি কথা, তোর লালু কাকার খপ কোটিটা কেমন, বয়স হচ্ছে একটু কমা হয়ে গেছ। বয়স তো মরি, এখনো বেশ দীপ্ত আছে। জাগো বাবা, সুদীপ্ত বলিস না, এই ভাবছি সারদা সুদীপ্ত নাম শুনি না, বুকের ভেতরে তখন ভয় ভয় করে। আরে বলছি, কোথায় যাবি, কোথায়? আমার সে ব্যান্ডেজ আসতো কতবার বলি ওই সব বাদ দিয়ে বাপ ঠাকুরদার সংস্কৃতিটাকে ধর, তোর বলা আছে, বুদ্ধি আছে। ওই জন্যই তো সেকেলে বস্তা বস্তা মাল আর খালে দিতে চাইছে না। আর সেকেলে হলি সব বস্তা কথা ভাবি, রবীন্দ্রনাথ, নজরুল, রামপ্রসাদ, বিবেকানন্দ, সব বস্তা কথা। এই তো কবিয়ালের যুগ। আরে বাবা, তুমি যাদের নাম করলে তারা জগৎ থেকে এগিয়েছিলেন, তোমার মতো এক কথা এক সুর নিয়ে তারা বাজার করতে জানে। এক কথা এক সুর নয় নয়, তারপরে সে তোমার বলো আর কি বা বলো, তোমার মনে সে কি এসাজে ধরালো, কোনোদিন শুনলি না সেই গীতের গান, কি করে করবে বলো তোমার মন প্রাণ, বস্তা পচা সেই গান, সেই সব সুর ভালো ভালো লাগে না, তাই করে ধুর। আর এ যুগের গান শুনেছো? হ্যাঁ, কেউ বসে যায় বাপের সঙ্গে কাজে, কেউ চলে যায় খেতের কাজে, সবার ইচ্ছে আর একটু দূর যাওয়া, মিঠুর সুরের সাবিনায় আফরোজ। বাহ বাহ, কথাগুলো তো বেশ সুন্দর, বেশ সুন্দর। ওই রকম গান আর ওই রকম কথা কবিয়ালরা অনেক আগে লিখে দিয়েছে। কি বলছো কি আপনারা? বলতে হ্যাঁ বলতে হবে। বীরভূম জেলার শিবশিক্ষা গ্রামের কবিয়াল রজনীকান্ত দাস বৈকান্তের গানের লাইন মানুষ হয়ে বেঁচে থাকার সুখ আছে, স্বার্থ দেশে অর্থ বিনা ঘেঁচে না কেউ কাছে, মানুষ 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 নম্বর কেবল নাম, বাকি কিন্তু যেহেতু সুবল যদু মধুর শ্যাম। আরে 1930 সালের গান। তোমরা বাপ বেটা মিলে জুড়েছে বলো তো, থামবে থামবে তোমরা বাবু। বাবা, আমি তোমাকে ব্যাপারটা কিছুতেই বোঝাতে পারছি, তুমি কবিরা হিসেবে অনেক বড়, কিন্তু যুগ তো বড় ছোটকে গ্রাহ্য করে না বাবা। যুগের সঙ্গে তাল মেলাতে না পারলে যুগ ছুড়ে ফেলে হয়েছিল। সরকারি দাক্ষিণ্যের মানুষের করুণায় শিল্প বেঁচে থাকতে পারে না বাবা, শিল্পকে তার নিজের চোখ
জানা বোঝা। আরে বাবা, কবিগানের বাজার খারাপ সবাই জানে। আজকালকার ছেলেরা তাদের বুদ্ধি সংস্কৃতি দিয়ে আসুন না কবিগানের সংস্কার করুন না। কে ভালো করেছে? কে ভালো করেছে? আরে তোমার ছেলে যদি কবিগান করতে ভালো না লাগে, ওইখানেই তো কষ্ট, ওইখানেই তো যন্ত্রণা। ছেলের মধ্যেই তো বাবার স্বপ্ন বেঁচে থাকে, নিজেকে নিজের মতো করে দেখার জায়গা তো ছেলেই। এইখানে তো মানবের অমরত্ব। একটা বিষয় নিয়ে খেয়াল করে না, তোমার একটা স্বভাব। নন্দর বয়স অল্প, সে বড় হলে সব বুঝতে পারবে। আর তখন তখন আজকালকার মেয়েগুলো সব স্মার্ট, তলে পরে তোমার টাটা মিনিট কাট, হ্যাঁ ফুলের অনুষ্ঠানে গান। অথচ বিদ্যাসাগরের মতো মহামানব বলে গেছেন যে বাংলাদেশের সমাজকে সজীব করতে মধ্যে মধ্যে রামগোপাল ঘোষের মতো বক্তা, সুগুণ বেচার ন্যায় রসিক লোকের এবং ভোলা ময়নার মতো কবিয়ালের প্রাদুর্ভাব আবশ্যক। স্বয়ং রবীন্দ্রনাথ তার প্রবন্ধে কবিগানের সমালোচনা করলেও শিবশঙ্কর পাল আশীর্বাদ করেছেন, লম্বোদর কুমারীর সে কবিগান করে তিনি মুগ্ধ হয়েছেন। আর রাজা নবকৃষ্ণ
রাজা নবকৃষ্ণর বাড়িতে যখন লর্ড ক্লাইভ দুর্গা পুজো দেখতে, তখন তাকে কি শুনিয়ে সন্তুষ্ট করা হলো? তুমি গান গাইতেন কেন না হরু ঠাকুর আর মজা লাগবে? আরে রাজা নবকৃষ্ণ তো কোনো সমস্যায় পড়ে নেই, ওই হরু ঠাকুরকে তলব করি। একবার কি হয়েছে, রাজা নবকৃষ্ণকে সে একজন বলেছে মনীষী বিদিল চাঁদে, এর মানে কি? রাজা তো দূরের কথা, রাজসভার কেউ এ ধাঁধার উত্তর দিতে পারলে না, কেউ বলতে পারলো না। হ্যাঁ, আমার মনে হয় তোমরাও কোথাও পারবে না। মানে ওই বড়শিটা বিল চাঁদে, হ্যাঁ। আচ্ছা, এই চাঁদে কি কোনো মাছটা ধরছে? একবার দাদু মনে হয় মাছ ধরার খুব শখ ছিল, তো তাই চাঁদে গিয়ে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গে মাছ ধরছে। আরে পারবি না তো বলে দে, আর কথা বলিস না। আপনি শুরু করুন। হ্যাঁ, তো রাজা নবকৃষ্ণ তো সঙ্গে সঙ্গে হরু ঠাকুরকে তলব দিলেন। হরু ঠাকুর এসে বললেন কৃষ্ণ থাকতে আর ভাবনা ছিল, বলি ছন্দে শুরু করলেন। একদিন স্ত্রী হরি মৃত্তিকা ভোজন করি, ধুলায় পড়িয়া বড় কাঁদে, যশোদা আঙুল দিয়া মৃত্তিকা বাহির করে, মর্ষি বিঁধল যেন চাঁদে। অপূর্ব অপূর্ব। হ্যাঁ, আমরা স্কুলের বইতে চণ্ডীদাসের পদ পড়ি, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে। আচ্ছা, অ্যান্টনি কবিয়ালের পদ আমরা পড়ি, ওই দিকে লোক ভিন্ন ভিন্ন, অন্তিমে সব একান। কিংবা ওই যে ও কৃষ্টে আর কৃষ্টে কিছু ভিন্ন নাই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে, এ কথা তো শুনি নাই। আমার খোদা যে হিন্দুরে পড়িছে, আমার খোদা যে হিন্দুরে পড়িছে, ওই দেখো স্যার দাঁড়িয়ে আছে, আমার মানব জনমে সফল হবে যদি রানা চরণে পায়, যদি রানা চরণে পায়। करने की हर एक उम्र है, प्यार करने की हर एक उम्र, दुनिया वालों को नहीं कुछ भी खबर, कहे प्यार करने की है ये कर में दिल सब स्मार्ट, दिल से दिल तारा हेलो बोले कौन जब पूछी ना দেখ দেখ আরেকবার দেখ। একদম আছে। দেখ ভালো করে দেখ, রাখবে রাখবে না। বুঝে না না বুঝে গেছি। তখন মনে হয় আর আসবে, বুঝলি? ওই জন্যই মনে হয় ফোনটা তুলছি। এখন যদি ওপর ডুবে না আসে তাহলে কি হবে বলতো? কি আর হবে, কবিগান বন্ধ থাকবে। কবিগান বন্ধ থাকবে, সারা কি বুদ্ধি চাঁদা তুলে চাঁদা পাঁচ মিনিট তো তোমার চাঁদা তুলে দেবে। তোমার চামড়া তুলে দেবে। আরে চামড়ার টাকা ফেরত দিয়ে দেবো, যা। ঠিক আছে ঠিক আছে, ওর দেখতে তো পেটে ভরে বসে আছে, ঠিক হবে না? অবশ্য বটে, চামড়ার টাকা নিয়ে কয়েকদিন খাওয়া হলো। আমি তখনই বললাম পাগলা করে দায়িত্ব চন্দ্র কবি আর দিয়ে দে, তাই না? তুই দু পয়সা কাছে দিবে, এবার দেখ কি হয়। চাকরি হয়েছে না ওসব কথা বলতে এখন পালাবার কথা পালাবো। হ্যাঁ, ও পাইছে কি রে? 6 বছর না হওয়া। ইউরেকা 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 ইউরেকা। শালাটা ভারী খঞ্জন তো, একটা ভয়ঙ্কর বস্তি করছে। আরে রে বাবা, বকিস না, হয়তো ও কোনো খবর এনেছে। চুপ কর। এতদিনে ছেলে ছিলি না। আরে ও আজ পর্যন্ত কোনো কাজ ঠিকঠাক ভাবে করতে পেরেছে? হয়তো নতুন কোনো চকলেট দোকান হয়েছে, সেই খবর দিতে এসেছে। দিলীপ দা কি করে সব জানতে পারে না, সত্যি
বিচিত্রা সিনেমা হলের পাশে আজ নতুন খুলেছে নিউ জব সেন্টার। এই ক্যাটাগরি জব পাওয়া যায়, সবাই বলছে। এমনকি সোয়াবে পোস্ট জব, ও শুনলে এখন দিবে জল এসে যাবে। কাকে দেবে? এই তোমাদের জন্য, এই তোমাদের জন্য এত করি তবু কোনদিন নাম পেলাম না। অভিজ্ঞানের আসরটা নষ্ট হয়ে যাবে, তাই নতুন পাল্লা তার খুঁজালাম। আর এই তোমরা চুচিয়ে মুখ ছেড়ে দেবে না। আমি প্রথমেই বললাম কথাগুলো আগে শোন। আরে কে যে কখন কি কাজ করে যাবে তা তো বলা যায় না। এইখানে মারা বুঝবি শান্ত হয়ে যাওয়া। তোমাদের কথা শুনি আমি বুঝে গিয়েছিলাম যে গফুর কবির আর আসবে না। সঙ্গে সঙ্গে অ্যাকশন নিলাম। আমি কিছুদিন বুঝতে পারিনি, শেষ পর্যন্ত তুই আমাদের এই এত বড় বিপদ থেকে উদ্ধার করিস। আরো তোর কিছু দে নিশ্চয়। তা কবিয়াতে বেরিয়ে আরে পিন্ডিরাকে তুলে নাম নন্দরাকে দেখো না, আজ বাপ বেড়াইতে হয়। আগে সব কথা শোনো, খালি আমি মারতে কি শুনবি না, কি শুনবো রে? নন্দ কবিগান করে, ও তো ব্যান্ডেল গান করে। খচ্চরকে জানি না কবিগান নিয়ে আরে নন্দদা তুমি এখানে? আমি এখানে কবিগান আমি কোনোদিন গাইনি ঠিক, কিন্তু কবিগান আমার রক্তে আছে। ছোট থেকে তো এই শুনি বড় হচ্ছে। আপনারা বাবার উপর তথ্যচিত্র করছেন, সেই আসলে বাবার বিপক্ষে আমি ছাড়া কে গাইবে? ভালোই হচ্ছে বকুল কবি আসেন। চলুন তৈরি হয়নি, দর্শক কথার জন্য করছে। চলুন একজন কলাকার নাচ দেওয়ার ভূমিকা এখন শুরু হচ্ছে। বাদল ঝড় যতই হোক ভিজবে না তো আর কোন রাত বিরেতে খবর যাবে ঠিক হবে না আর কোন দুর্ভোগ। রাত বিরেতে ছুটবে গাড়ি, রাত বিরেতে ছুটবে গাড়ি, তুলবে টাকা কাঠ ভরে ভরে ওষুধপত্র সব আমার কাছে নিয়ে আয়। আচ্ছা ধর্ম আপনাদের কি দিয়েছে বলুন তো? কি দিয়েছে ধর্ম? ওটা কত আচার বিচার আর কুসংস্কার। ধর্মকে বাদ দিয়ে আজ বাঁচতে পারবেন, বিজ্ঞানকে বাদ দিয়ে বাঁচতে পারবেন না। তাই আমি বলি আর বেশি কথা আজ বলবো না এসব কথা সব বললেনি ভালোই আছে জানা। বলা শেষের আগে যাই একটি প্রশ্ন করে, ধর্মটাকে দেখেছে তোমারই ঈশ্বরে মুখে বলে দিলে তো শুনবো না। আরে এইখানে দেখো তুমি দেখো সর্বজনা, আর যদি না পারো তো ভুল স্বীকার করো, বিজ্ঞানের কাছে এবার ভালোভাবে হারো। এই বলে শেষ করি আজকের কাজ।
হরি বল, সাধু সাধু। আপনারা এতক্ষণ বিজ্ঞানের কথা শুনলেন, শুনে সব গলে জল হয়ে গেলেন তো? হ্যাঁ, হবেন না। আগে আমার কথাগুলো শুনুন। কি বলে গেল বিজ্ঞান? আমি কি এনেছি? আচার বিচার ধর্ম। আর তুমি কি এনেছো বাবা? বাবা আমার কি এনেছো? স্টেনগার, বন্দুক, বোমা। ওরে শোন, ধর্ম ধর্ম, ধারণ করার নাম ধর্ম। আর আপনারা আপনারা বিচার করুন এই বিজ্ঞানকে নিয়ে কি করবে। আর আমি বলি, এখন দেখি এই জগতে বাঁচা বড় দায়। বিজ্ঞান এসেছে তাই কি করে আর যে বাঁচা যায়। এখন দেখি ঘরেতে এসেছে ফোন, সে করে খুব জ্বালাতন। খেয়ে দিয়ে সুখে নাই আর খালি বাজে বই রিংটোন। ফোন ফেলে দিয়ে যে তাই, ফোন ফেলে দিয়ে যে তাই, সবাই করে যে হায় হায়। টিভি কিনেছিস বটে, আর তো কেউ পড়ছে না মোটে। সিনেমার টিকিট নিয়ে সবারই তো সময় কাটে। এখন ছেলে মেয়ে মানুষ করা, ছেলে মেয়ে মানুষ করা হলো বড় দায়। এখন দেখি কাল এসেছে ভাই বাজারে অস্ত্র জেতায়। কথায় কথায় মরছে মানুষ, বলো না আর কি বাঁচায়। চরসে গাজায়, অন্যদিকে চরসে গাজায়, বাজারটা যে ছায়। এখন দেখুন আসলে এবার পাল্লাদারের প্রশ্নের দিকে যান। ঈশ্বরকে দেখার পথে বলতে হবে ভাই, এ তো বিজ্ঞান নয় যে সুইচ টিপে দেবে অমনি ঈশ্বর তোমার সামনে চলে আসিবে। করে দেখা নিয়ে কেন এত বড় বড় রব, দেখার চেয়ে অনেক বড় বুকের অনুভব। বাতাসকে তো কেউ কখনো দেখতে পায় না, কিন্তু বাতাস ছাড়া যে জীবন রয় না। ঈশ্বরকে দেখতে হলে বুঝতে হবে ভাই, সেই পথে সাধনা আরে জানো নাকি তাই। চোখ তো দুটো নয়, চোখ তো তিন, সেই চোখে তাকিয়ে ঈশ্বর দেখে নিন। যীশুখ্রিস্ট রামপ্রসাদ বাবা মা কাবা তারাই তো পেয়েছেন ঈশ্বরের দেখা। যুক্তি আর বুদ্ধি দিয়ে মানতে হবে সুর, বিশ্বাসের বেলায় ঈশ্বর তর্কে বহুত দূর। কি পার্টি যে বুয়া পার্টি দিছো। বাবা বলি না। সাধু সাধু। এবার আমরা ওই বোল কাটাকাটি শুরু করবো। ওই নতুন পালা করবো নাকি? আপনাদের কি মতামত? আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন বসুন বসুন। হ্যাঁ, শান্ত হয়ে বসুন 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 বসুন। হবে আছে বিজ্ঞান ধর্মের কঠিন লড়াই।
তবে আছে বিজ্ঞান ধর্মের কঠিন লড়াই, বিজ্ঞানে তবে আছে বিজ্ঞান ধর্মের কঠিন লড়াই, বিজ্ঞানে তবে ধর্মশ্রেষ্ঠ না বিজ্ঞান শ্রেষ্ঠ, ধর্মশ্রেষ্ঠ না বিজ্ঞান শ্রেষ্ঠ, যাব তার সমাধানে তবে আজ বিজ্ঞান ধর্মের কঠিন লড়াই। ধর্ম আছে প্রথম থেকে মানুষকে তার বুকে রেখে, ধর্ম আছে প্রথম থেকে মানুষকে তার বুকে রেখে, বিজ্ঞান এলো অনেক পরে বিজ্ঞজনে সবাই জানে, বিজ্ঞান এলো অনেক পরে বিজ্ঞজনে সবাই জানে হবে আর পরে এলেই খারাপ করে এ কথাকে বলতে পারে, পরে এলেই খারাপ করে এ কথাকে বলতে পারে, এমন আজবে কথা বললে বলো কেন তুমি অকারণে, আজবে কথা বললে বলো কেন তুমি অকারণে, ধর্মের যদি সবই ভালো কেন এত যুদ্ধ হলো, ধর্মের যদি সবই ভালো কেন এত যুদ্ধ হলো, ও ধর্ম কেন করলো আঘাত এত জনের শুদ্ধ প্রাণে, ধর্ম কেন করলো আঘাত এত জনের শুদ্ধ প্রাণে, বিজ্ঞান তুমি আরো কিছু বলো আমি চাই, তোমার খাঁটি তত্ত্ব কথা আমি শুনে যাই। বিজ্ঞান যারা খবর তোমায় বলি যে কি করে এ তো ধর্মগ্রন্থ নয় যে সবাই মিলে পড়ে, তাই যদি বলে তবে বলো তোমার কাজ, অস্ত্র আর বিষ নিয়ে করেছো সমান। আর তুমি অন্ত দেখো তোমার দেখার নাই চোখ, বিজ্ঞানে কি করছে জানে এই দুনিয়ার লোক, তোমার তো সবে দিই নাকি আর খাবি, ধর্ম তো নয় এই যে দেখি তাহলে বুঝবো কি, ধর্ম মানে পুজো নয় নয় রে আজান, এই কথা জেনে দেখো তুমি গো বিজ্ঞান। ধর্ম মানে সত্যি যদি সময় নষ্ট হয়, তোমার কৃতিত্ব শূন্য জীবনে নিশ্চয়, নতুন কিছু সৃষ্টির ক্ষমতা নাই তোমার মূলে, প্রকৃতিতে সবই আছে তাও শুধু বলে। বলা নয় করে দেখানো, যার ব্যবহার করছো সব মানি যেন, তোমার তো সবে দিই নাকি আর খাবি, ধর্ম তো নয় এই যে দেখি তাহলে বুঝবো কি, কোনো কথা শোনালে তুমি বিজ্ঞান, যত দূষণ দেখছি তা তো তোমারই দাম, দূষণে দূষণে বলে পৃথিবীর দাম, সবাই তো বলছে বিজ্ঞান এখন অভিশাপ। আর এসব বলেও ধরে আছে সবাই বিজ্ঞান, কিন্তু শান্তি পেতে হলে ধর্মকে আন, যুক্তি আর প্রমাণ ছাড়া মানবো না তো কিছু, যুক্তি দিয়ে বসা কেন গাছে ফেলে দিচ্ছি, করে গাছ শুরু মরে দিয়ে এবার চলুন। আমি যদি মরি তবে তুইও বাঁচবি না, এই কথা তুই জানিস না, জানে সর্বোচ্চ না। জয় হলো তোমার বিজ্ঞান, কার স্বার্থ তোমায় হারাবে, জয় হলো তোমার বিজ্ঞান, কার স্বার্থ তোমায় হারাবে, স্বয়ং নিউটন তোমায় ঠাঁই দিয়েছেন মাথাতে, তোমার মতো জিনিস কি আর, তোমার মতো জিনিস কি আর, কি আছে জগতে, কি আছে জগতে, জয় হলো তোমার বিজ্ঞান। না না না, এই জয় আমার নয়, এই জয় তো তুই কবিগান না শিখে আর যেভাবে আমার সঙ্গে পাল্লা দিলি ওই তথ্য চিত্রটা হচ্ছে বলে তাতে আমি বুঝতে পারছি তুই যদি কবিগান শিখিস না তুই একজন বড় কবি হবে,
তবে কি জানিস, কবির ইতিহাসে কিন্তু এই নতুন নয়। সকল দর্শক শ্রোতাকে জানাই, আজকের পালার এই পাল্লাদার আমারই সন্তান। আজকের পালায় আমার পাল্লাদার না আসায় আমার উপর তথ্যচিত্র হচ্ছে, তার জন্য নিজেই কবিগান করতে নেমে পড়েছে, কবিগান না শিখি। তবে কবির ইতিহাসে কিন্তু নতুন নয়। এর আগে পাণ্ডুগ্রামের গাজন উৎসবে এক্ষুনি বন্দ্যোপাধ্যায়ের পাল্লাদার আসেনি। তখন সকলের অনুরোধে ঠিক এইভাবে কবিগান না শিখে কবিগান করতে নেমে পড়েছিলেন আমাদের দিলীপ চাটুর্যে মশাই। আর ওই মোটদিঘির নবান্ন উৎসবে সেখানেও সে একই ঘটনা। রাঘব সরকারের পাল্লাদার না আসায় সকল দর্শকের অনুরোধে কবিগান না শিখে চূড়ান্ত অপ্রস্তুত অবস্থায় নেমে পড়েছিলেন শিবশঙ্কর পাল মশাই। তাই আজ কবির ইতিহাসে নতুন কোন অধ্যায় রচিত হবে না। কিন্তু এটা বোঝা গেল যে আজকের প্রজন্মের ছেলেরা যদি কবিগান করতে আসে, তাহলে কবিগান উন্নত হবে, কবিগান জনপ্রিয় হবে, কবিগান ফিরে পাবে তার পুরনো ঐতিহ্য। তাই এ জয় আমার নয়, এ জয় তো না বাবা, না না, এ জয় আমার নয়, আর এ জয় তোমার নয়। আমার মনে হয় এই গান আমাদের কবি গানের জয়, কবি শিল্পের জয়। হ্যাঁ, কবি শিল্পের জয় বাবা। এসো না বাবা গাই। জয় জয় কবি গানের জয়, জয় জয় কবি গানের